আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে। তো আশা করি সবাই ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন হচ্ছে সকাল ৭:৪০ বাজে। তো ভাবলাম যে এখন থেকে ব্লগটা শুরু করি। আর আমি আসলে আলসা হয়ে গেছি। ব্লগ ঠিক মতো আপলোড করা হয় না, টাইম মতো আপলোড করা হচ্ছে না। মানে ২ দিন যাবত আমি টাইম মতো ভিডিও আপলোড করতে পারতেছি না। তো আবার চেষ্টা করব টাইম মতো দেওয়ার। আসলে কয়েকদিন কাজের এত বেশি প্রেশার ছিল। অনেক কাপড়-চোপড় আয়রন করা বাকি ছিল। আবার ঘরের জিনিসপত্র এগুলো ধোয়াধুয়ি করলাম। তো এইগুলো সব মিলিয়ে মনে করেন টাইম মতো আর ভিডিও এডিটিং করাও হয় না আর আপলোড করাও হয় না। তো দেখেন আজকে দুপুরবেলা কী কী রান্না করি আর আমি কী কী কাজ করি রান্নাঘরে। তো আমার ব্লগ মানেই তো রান্নাঘর শেয়ার করা। তো সব কিছুই রান্নাঘরে কী কী করবো সব কিছু আপনাদের সাথে একটু একটু শেয়ার করার চেষ্টা করব। আশা করি ফুল ভিডিওটা দেখবেন, সাথেই থাকবেন। আর আবারও বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা আমাকে কোথা থেকে দেখেন অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই করি, ঠিক আছে? সবাই কমেন্ট করবেন। গতকালকে রাতে অনেকগুলো বাজার করছিল, তো এখানে অনেক বড় একটা পেঁয়াজের নিয়ে আসছে, বস্তা নিয়ে আসছে। এইটাকে এখানে বস্তায় বলে, যদিও আমাদের বাংলাদেশে বস্তা অন্যরকম, আরও বড় হয়। তো এরকম বড় একটা পেঁয়াজ নিয়ে আসছে, কারণ আমি যদি কয়েকদিন পর পর পেঁয়াজের কথা যাতে না বলি এই জন্য। আর আমি রান্না করলে একটু পেঁয়াজটা মনে করেন যে একটু বেশি দেই। ওরা একটা একটা করে পেঁয়াজ দেয়, কিন্তু আমি ওইভাবে একটা দুইটা করে পেঁয়াজ দিয়ে রান্না করতে পারি না। তো বেশি বড় হলে হয়তো বা 2টা দেই, আর ছোটো হলে 3-4টা দেই এরকম। তো এই জন্য একবারে বড় দেখে পেঁয়াজ নিয়ে আসছে। আর এই পেঁয়াজগুলো ভালো ছিল। সবসময় পেঁয়াজ নিয়ে আসে দেখা যাচ্ছে ভিতরে অনেক বেশি পচা থাকে, উপরে ভালো থাকে, ভিতরে কাটার পরে দেখি পচা। এই জন্য পেঁয়াজগুলো তাড়াতাড়ি শেষ হয়। আর এই পেঁয়াজগুলো ভালো আছে আমি দেখলাম। আসলে এইভাবে বস্তায় ভরে রাখে, তো ভিতরে তো আর কেউ দেখে কিনে না। তো এইভাবে ওরা কিনে নিয়ে আসে, আনার পরে তো বাসায় এসে অনেক জিনিস খারাপ হয়। তো ওরা তো আর আমাদের দেশে ওরকম না। আমরা বাংলাদেশি হইলে কী করতাম, দিয়ে আবার পাল্টায় নিয়ে আসতাম, কিন্তু ওরা তো আর এগুলো করে না। একটা জিনিস টাকা দিয়ে কিনে আনার পরে যদি ওইটা দেখে নষ্ট, তারপরে ওরা ফালাই দিবে, কিন্তু ওইটা মানে রিপিট নেওয়া যাবে না যে ওইটা পাল্টায় নিয়ে আসে, এরকম না। ওরা যেটা একবার আনবে ওইটা আনবেই। তো আমি পেঁয়াজগুলো 2টা ঝুড়ির মধ্যে সুন্দর করে ঢেলা নিতেছিলাম। এখন এই যে ঢেলা নিলাম, এখন আমি জায়গায় রেখে দিব। পেঁয়াজ অল্প কিছু ছিল, তো শেষ হওয়ার আগে আমি বলছি যাতে করে একবারে আমার ম্যাডামের হাজব্যান্ড আবার বাজারের কথা বললে সে 2-3 দিন পরে নিয়ে আসে। এই জন্য আমি বাজার সবসময় থাকাকালীনই দেখা যাচ্ছে আরও 2-3 দিন যাবে, তো সেই হিসেব করে আমি বাজার আনতে বলি, যাতে করে উনি 2-3 দিন পরে আনলে আমার রান্না করতে সমস্যা না হয়। মাঝে মাঝে দেখা যায় যে আমার বলতে ভুইলা গেলে জিনিসটা যদি শেষ হয়ে যায়, আমি পরে কী করি, পেঁয়াজ ছাড়াই রান্না করি তখন, কারণ উনি বাজার করতে দেরি করে এই জন্য। তো এই যে সব কিছু পেঁয়াজের এগুলো গুছাইলাম, এখন আমি রান্না বান্নার জন্য রেডি হচ্ছি। এখানে আমি মুরগির মাংস ফ্রাই করতে দিছি ফ্রাইয়ারে। তো এখানে মুরগির মাংস ফ্রাই হচ্ছে, আমি এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টায় দিচ্ছি সুন্দর মতো। আর ওইদিকে আজকে আমি মাগলোবা রান্না করব। মাগলোবা আলু, বেগুন, তারপরে গাজর এগুলো দিয়ে সবজি দিয়ে আর মুরগি আলাদা ফ্রাই করে এইভাবে মাগলোবা রান্না করব। তো রান্নাবান্না আমার প্রায় শেষের দিকে। আমি এত সব কিছু শেয়ার করি নাই, এত এক রান্না বারবার কী শেয়ার করবো আপনাগুলোকে বলেন, এই জন্য আর বেশি শেয়ার করি না, একটু একটু লাস্টের দিক থেকে শেয়ার করছি। আর এখানে দেখেন মুরগির থাই পিসগুলো আমার ফ্রাই করা হয়েছে, লেগ পিসগুলোও হয়ে গেছে। এখন আমি এক এক করে এই যে একটা হটপটের মধ্যে বাইরে রাখবো, যেহেতু আমার মাগলুব আমি বসাই দিচ্ছি এখনও হয় নাই, তো সেহেতু আমি এইভাবে একটা হটপটের ভিতরে বাইরে রাখি। মুরগিগুলো যেহেতু হয়ে গেছে, তো আমি যাতে গরম থাকে ঠান্ডা না হয়, এর জন্য হটপটের ভিতরে রেখে দিতেছি। তো এক এক করে সবগুলাই রেখে দিলাম। এখন আমি হটপটের ঢাকনাটা আটকাই দিব। আর ওইদিকে আমি ফ্রাই যে করি ফ্রাই মেশিনটা, ওইটাও আমি একটু সুন্দর করে পরিষ্কার করে নিব। এটাও দেখে অনেক বেশি ময়লা হয়েছে, কারণ সবসময় রান্নাঘরে জ্বালানা খোলা থাকে, তো জ্বালানা খোলা থাকলে ধুলাবালি অনেক আসে। আসার পরে যে সব কিছু ধুলাবালিতে বইরা যায়। আমি প্রতিদিনই রান্না করার পরে আমি সব কিছু ভালো করে মুছি, মানে প্রতিদিনে আর কি রান্নাঘর মোটামুটি আমি এরকম করে মুইসা রাখি রান্নার শেষে, যাতে করে পরিষ্কার থাকে। তো ছোট ছোট আমি 2টা তাওয়াল নিয়ে নেই, ওই তাওয়ালগুলো ম্যাডামে কিনে নিয়ে আসে রান্নাঘরের জন্যই। তো এগুলা
আমি ধুইয়া ধুইয়া পরিষ্কার করে ব্যবহার করি, যদি নষ্ট হয়ে যায় তখন ফালাই দিই, আবার নতুনগুলা বের করি, এরকম করি। তো আমার ম্যাডাম আবার এরকম করে না। আমার ম্যাডামে একটা দিয়ে কাজ করবে, কাজ করার পরে যদি ওইটা দেখে ময়লা, ওইটা ধুইতে যাবে না, ওইটা ফালাই দিবে, এরকম। তো অনেক জিনিস অপচয় করে, ধুইয়া ধুইয়া কোনো জিনিস ব্যবহার করে না। তারপরে এই যে আমার রান্না বান্না শেষ, এখন বড় একটা নিয়ে নিয়েছি, এটার উপরে আমি দেখেন মাগলো বা পাতিলটা উল্টায় দিলাম এমনি করে সুন্দর করে। এখন সুন্দর মতো চামিচ দিয়ে আমি করে দিব। মাগলোবা রান্নাটা হচ্ছে আমার ম্যাডামের হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে, তো উনি আমাকে বলছিল আরও 2 দিন আগে যে মাগলোবা রান্না করতে। পরে আমি আজকে রান্না করলাম, যেহেতু আজকে বাসায় সবাই, তো এই জন্য আজকে রান্না করলাম। আর ওই দেখেন ফয়সাল খুব অধীর আগ্রহে বসে আছে খাওয়া দাওয়ার জন্য, কখন খাওয়া দাওয়া হবে। ও খুবই মানে খাওয়া দাওয়া পাগল, মানে খাওয়া দাওয়া প্রেমী বলেন, যেটাই বলেন, এত খাওয়া খাইতে পারে আল্লাহ। ওই দিন পাস্তা রান্না করছি, পাস্তা রান্না করার পরে আমি রান্নাঘর আটকায়া চাবিটা উপরে অন্য জায়গায় সরাই রেখে গেছি। এখন ওই পিচ্ছিটা রান্নাঘর খুলছে আর দরজা আটকায় নাই, ও কী করছে, রান্নাঘরে গিয়া আমি আনাম একটা মুরগি দিয়ে পাস্তা রান্না করছি, ওই অর্ধেক পাস্তা খাইছে আর আনা মুরগি পুরাটাই খায় ফেলছে ফয়সাল। পরে আমি কাপড় চোপড় আয়রন করতেছি, এখন আমি ওই ম্যাডামের মেজু মেয়ে আবার পাস্তা খায় না, ও আবার ওর জন্য ডিম ভাজবো, তো আমি আসছি, এখন দেখি রান্নাঘর খোলা দেখেই তো আমি ভাবছি যে নিশ্চয়ই আজকে খাবার খায় ফেলছে। তারপরে গেছি, এখন যাই দেখি হটপটের ঢাকনা এক জায়গায়, হটপট আরেক জায়গায়, মানে এরকম খাইছে। খাওয়ার পরে হাত দিয়া জায়গায় জায়গায় মনে করেন যে হলুদ মাখায় রাখছে, সব কিছু নষ্ট করে ফেলছে। তারপরে মুরগির মাংস এক পিসও নাই, আনাম একটা মুরগি সব খায় ফেলছে। পাস্তা আমি দেড় কার্টন পাস্তা রান্না করছি, সব খায় নাই, ওইটা সম্পূর্ণ খাইতে পারে নাই, অর্ধেক খাইছে। এখন আমরা তো রাতের জন্য রান্না করছি, এখন আর কি করব। পরে লাস্টে ওই খাবার আমি তো জীবনেও খাবো না, ও হাত দিয়ে সেন্সে করছে, ওগুলো আমি খাইলে তো পরে আমি নিষেধ করছি, আমি বলছি যে আমি এগুলো খাবো না, তোরা খা। পরে কেউ খায় নাই, সব ফালাই দেওয়া হয়েছে, বাকি যেটুকু ছিল, আর সবাই রুটি খাইছে লাস্টে। তো এরকম করে, মানে এত খাবার খাইতে পারে ওই, বিশ্বাস করেন সারাটা দিন ওর মুখটা খালি লড়তেই থাকে, মানে একটুর জন্য ওর মুখটা আপনারা বন্ধ পাবেন না, এমন একটা অবস্থা। আপনারা বুঝেন, আমি 1.5 কার্টন পাস্তা রান্না করছি, একটা মুরগি দিছি, হ্যাঁ। তো এরকম মুরগি ফ্রাই করে ছোট ছোট করে কাইটা পাস্তার উপরে সাজায় রাখছি, ওই সবগুলা পুরো আনাম একটা মুরগি খাইছে, আবার পাস্তাও ওখান থেকে অর্ধেক খাইয়া ফেলছে। তাহলে ভাবেন একবার যে ও কত খাবার খাইতে পারে। পরে যাই হোক, ওরা আর কি বলবো, ওরা তো বইলা লাভ নাই, কিছু বলে নাই। এই দেখেন আমার রান্না ফাইনাল লুকটা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আজকের ভিডিও এখানে রাখতেছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।